হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুধ আর সাবুদানা দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আজকে তৈরি করে দেখাবো দুধ আর সাবুদানা দিয়ে তৈরি একটি ড্রিঙ্কস বা শরবত। ইফতারে যারা ট্যাং আর লেবুর শরবতের পরিবর্তে ভিন্ন কিছু ট্রাই করতে চান, তারা চাইলে আজকের রেসিপিটি ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। দুধ সাবুদানা ড্রিঙ্কস তৈরি করতে আমি প্রথমেই জেলো তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জেলাটিন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সাধারণ তাপমাত্রার পানি। একটি চামচের সাহায্যে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এবার এটিকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। নিয়ে নিয়েছি সাবুদানা হাফ কাপ পরিমাণ। সাবুদানাগুলোকে একটি চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নেব এবং একটি স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নেব। পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি সরিয়ে রাখছি। চুলায় একটি পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সেই ঝরিয়ে রাখা সাবুদানাগুলো। নেড়ে চেড়ে দিচ্ছি। সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেক্ষেত্রে টাইমটা আমি বলছি না, এটা আপনার চুলার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। সাবুদানাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। একটি স্ট্রেনারে এই গরম পানিযুক্ত সাবুদানাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি এবং পরবর্তীতে এই সাবুদানাগুলোকে আমি একটি ঠান্ডা পানির বোলে নিয়ে এগুলোকে আরও একবার ছেঁকে নিচ্ছি। এতে করে সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেই ভাবটা আর থাকবে না। একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে একটু গরম করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব চিনি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বা বাড়িয়ে দিতে পারেন। দুধটাকে আমি খুব বেশি পরিমাণ জাল করব না, যেহেতু এটা শরবত বা ড্রিঙ্কস, তাই একটু পাতলাই থাকবে। এটিকে আমি এবার নামিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে জেলো তৈরির জন্য আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আর পানিটা আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে আসলে এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা এই জেলাটিন। ভিজিয়ে রাখার কারণে জেলাটিনটা খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে জেলাটিনের পরিবর্তে আগার আগার, চায়না গ্রাস বা জেলো পাউডার ইউজ করতে পারেন। তবে যদি জেলাটিন ইউজ করেন তবে অবশ্যই এই পানি এবং জেলাটিনের পরিমাণ সবটা সেমভাবে ফলো করবেন, তাহলে খুব সুন্দর জেলো তৈরি হবে। জেলাটিনগুলো মিশিয়ে নিচ্ছি। জেলাটিনগুলো প্রায় মিশে গিয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে লেমন, অরেঞ্জ যে কোনো পছন্দ মতো এসেন্স অ্যাড করতে পারেন। পানিটা ফুটে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। প্রায় এইরকম ঘনত্ব হয়ে এসেছে। আমি দুটো বাটি নিয়ে বাটির মধ্যে আমি জেলাটিনের এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার এতে আমি আমার পছন্দ অনুযায়ী কালার ইউজ করব। আমি এখানে কিছু পরিমাণ গ্রিন এবং রেড ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। এগুলোকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে।
30 মিনিট পর দেখুন জেলোটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফের সাহায্যে জেলোগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে জেলোর পরিবর্তে অন্যান্য যে কোনো ফ্রুট এই ড্রিঙ্কসে অ্যাড করতে পারেন। দেখুন জেলিটা কত সুন্দর হয়েছে। সেম রেশিওটা ফলো করলে আপনাদের জেলো এরকম পারফেক্ট হবে। একইভাবে আমি গ্রিন কালার জেলিটাও কেটে নিচ্ছি। একই রকমভাবে আমার গ্রিন কালার জেলিটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার মিশ্রণের পালা। একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ঝরিয়ে রাখা সাবুদানাগুলো। পরপর 2 বার পানি দিয়ে ধোয়ার কারণে আমার সাবুদানাগুলো কিন্তু আঠালো হয়নি। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটি আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই জেলোগুলো। কিছু বাদাম আমি কুচি করে রেখেছিলাম, এখানে সেই বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন কালার জেলো। আপনারা যদি ড্রিঙ্কটা পিঙ্ক কালার চান তাহলে গ্রিন কালার জেলোটা বেশি ইউজ করবেন, আর যদি গ্রিন কালার চান তাহলে গ্রিন কালার জেলোটা বেশি ইউজ করবেন। এতে করে এই ড্রিঙ্কের কালারটাও গ্রিন অথবা পিঙ্ক হয়ে আসবে। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করবেন ড্রিঙ্কসটি তৈরি করার পরপর ফ্রিজে রেখে দিতে এবং খাওয়ার ঠিক আগ মুহূর্তে জেলোগুলো মিক্স করতে। এতে করে জেলোর কালারটা ড্রিঙ্কসের মধ্যে ছড়াবে না। আমার ড্রিঙ্কসগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।